আমি। আমার বাড়ি হলো নারকেলবাড়ি হালদারবাড়ি। আমার স্বামীর নাম সুমন্ত হালদার। আমার একটা ওষুধের ছোটখাটো ব্যবসা আছে ভাইগিরি বাজার। তো এখন ঘটনা হয়েছে, আমার ছেলে হলো বাড়িতে একটা বিয়ে ছিল, ওই বিয়েতে মানে অনুষ্ঠানে আসছিল। আমাকে বিয়ের কথা বলে নাই, যদিও বলছে মা আমি একটু বাড়ি থেকে আসি। ছেলের নাম হচ্ছে রাকেশ হালদার। বলছে বাবা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি চলে এসো। আবার বলো ইঞ্জিনিয়ারিং পড়ে গোপালগঞ্জ কলেজে। এলো মানে আমার কাছ থেকে বেরোচ্ছে সন্ধ্যার দিকে, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বের হয়েছে। পর বলছে আচ্ছা ঠিক আছে মা তাড়াতাড়ি চলে আসবো না। এরপরে প্রায় রাত 9টা 9:30 বাজে আমি ফোন দিই, ওর ফোন আলো বন্ধ পাই। আমি তো টেনশন করতেছি, আমি ভাবি মানে গেম টেম খেলা হচ্ছে, ফোন বন্ধ হয়ে গেছে কিনা। বাড়িতে ওর বড় মার কাছে ফোন দিছে, ওর বড় মা হলো তার বাবার বাড়ি গেছে লখনদা। এখন তো আর কারো ফোনে পাই না। তারপরে এইভাবে টেনশন করতে করতে আমি মানে বাজারে তো আমার ছেলে আর আমরাই থাকি। আমি তো টেনশনে অনেক টেনশন করতেছি, ভাত খাই না, এই করি না, দরজার সামনে বসে রয়েছে। আমার ছোট একটা ভাগ্নে আছে, ভাগ্নে নিতে। পরে প্রায় রাত 12টা বাজে প্রায়, ওই সময় ইমরান খন্দকার নামে এক ভাই আছে, উনি ফোন দিয়েছে আপনার ছেলেকে যদি বাঁচাইতে চান তাহলে অমুক জায়গা যান, স্কুল গেটের সামনে। তখন আমি কি করব, মানে আমার হাত পায়ে কোনো বল নাই, মানে ছেলের কথা যখন শুনছি, কিন্তু এরকম ঘটনা তো আমি হয় নাই কখনো। পরে আমার ওই ছোট ছেলেটারে নিয়ে আমি যে তখন কাউকে ফোন দেবো ওই সেন্সও আমার ছিল না। পরে ওই ছোট ভাগনাটারে নিয়ে আমি আসলাম স্কুল গেটের সামনে। তখন আমি স্কুল গেটের সামনে কোনো লোক পাইনি। পরবর্তীতে আমি আবার ওই ইমরান খন্দকারে আমি ফোন দিছি যে ভাই এখানে তো কোনো লোক নেই, আমার ছেলেটা কোথায়। পরে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যারা আটকাইছে ওদের কাছে ফোন দিয়ে আমি শুনে নি বিস্তারিত। পরে শুনে আবার পরবর্তীতে আবার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে নাদিম একটা নাম আছে লোক, তার বাড়ির পাশ দিয়ে একটু রাস্তা গেছে, ওই স্কুলের সাইড দিয়ে চিপা রাস্তা, ওই রাস্তার ভিতর যাই দেখো একটা বিটার গাছের বিটা আছে, ওই জায়গা আছে। আমি গেলাম ওইখানে যাই দেখি ওরে মারধর করতেছে, মানে একটা টোপলা ওইরকম সামনে দিয়ে সাজাইয়া তারপরে ওইরকম মানে করতেছে যে নেশা করে হ্যাং ট্যাং এই সমস্ত ই করে। পরে আমি গেছি, আমি বলছি এখানে কি হয়েছে। পরে ওই ছেলেরা আমাকে প্রশ্ন করতেছে কি আপনাকে কে পাঠাইছে, আমি বলছি ইমরান ভাই পাঠাইছে। পরে বলতেছে আপনার ছেলেরা তো ছাড়া যাবে না, আপনার ছেলেরা যদি এখান থেকে নিতে চান 2 লাখ টাকা লাগবে। কে বললো? এটা আমিনুল। মানে ওরা 3 জন ছিল, কিন্তু নাম আমি ওইভাবে ভাই আমি চেনবো না, বুঝছেন। তো 3 জন ছিল, আর বাবুল খন্দকারের ছেলে ছিল, বাবুল হাওলাদার নাম কি? জিসান আর আমিনুল। এই 2 জনের নাম বলতে পারবো, আর একজনের নাম আমি বলতে পারবো না। 3 জন ছিল আর কি। তখন আমি বলছি আমার কাছে তো কোনো টাকা পয়সা না, আমি ছোটখাটো ব্যবসা করি, আমি প্রায় 5-6 লাখ টাকা ঋণ আছি, আমি এমনি ঋণে চাপে আছি। পরে বলে যে টাকা ছাড়া কোনো কথা হবে না, কোনো কথা নাই, তাহলে আপনার ছেলের কিন্তু অবস্থা খারাপ হবে। পরে আমি আবার ইমরান ভাইয়ের আবার ফোন দিলাম, সে আমার এই বাড়ির পাশের লোক, আমার মানে বলতে গেলে আমাদের একেবারে পাশের সাথে, আমরা নিজেকে মনে করি। ওনারা ফোন দিলাম ভাইয়া এখন তো এই কথা বলে 2 লাখ টাকা, এটা তো আমার পক্ষে কোনোদিনই সম্ভব না, আমি তো 10 টাকার বাজার করে চলতে আমার কষ্ট হয় এখন। পরে কয় বৌদি টাকা ছাড়া তো এরা মিটমাট করবেন না, টাকা তো কিছু দিতেই হবে, আমি ওদের সাথে একটু কথা বলি। পরে আবার ফাঁকে কথা বলে যে বৌদি কথাগুলি রেকর্ড করেন না। সত্যি সত্যি আমি রেকর্ড করতে জানি না, আমি রেকর্ড করতে পারিনি। এমনি কয়টায় ফোন দিছে, কয়বার ফোন দিছে ওইটা আমি দেখাইতে পারবো, কয় মিনিট কথা বলছে। পরে ওরা একটা ওইভাবে লিখিত নিল, ইমরানের সাথে কথা বললো, 40,000-এ মিট হয়েছে। 40,000-এর মানে আমার থেকে সিগনেচার রাখছে, আর আমার ছেলের কাছ থেকে সিগনেচার রাখছে, 40,000 টাকা দিতে হবে। কি কাগজে? একটা সাদা কাগজে। এই মুহূর্তে আবার মানে ও বলছে কি মানে টাকার কথা যেই বলছে, আমার ছেলে একটু রাগ হয়ে গেছে যে টাকা কেন দেবো, আমি কি ভুল করছি। তখন ওই লম্বা একটা ছেলে আছে ওই জিসার নাম, ও আর গলা ধরছে, ওর গলা ধরে মানে এর আগে তো মারছেই, আমি যাওয়ার আগে গলা ধরছে। পরে ও যে মানে যে গলা আটকাই ধরছে, ও কেন যে এইরকম দিছে আমার সামনে, এগুলো হলো আমি একেবারে দেখছি পুরাটা। পরে যখন ও মানে এরকম কেন দিয়ে সরানোর চেষ্টা করছে, আমি আবার আমার ছেলেরে আমি ছাড়াই আনতে গেছি, আমার বাবারায় এই জায়গায় ঘুষি মারছে, পিছনে লাথি দিচ্ছে, বুঝছেন। এই মুহূর্তে মানে আরেকটা যে খাটো করে ছেলে আছে, ও আলো গাছের সাথে পুরো ধাক্কা দিছে, মানে পরস্পর 2টা ধাক্কা দিলে পরে আমার ছেলে নিচে পড়ে গেছে। তখন আমি দিগদেশে না পাই কি করবো, এর মধ্যে সিলিক দিছি, সিলিক দিলে পরে 2টা মহিলা আসছে, আমি সেই মহিলা 2টা চিনবো না কি,
মুসলিম ধর্মেরই, এখন লম্বা আর কি। এখন ওরা বলতেছে কি দুই মায়ের পরে এখনো বসাই রাখছিস কেন, কুড়ার বুড়ির ভিতর ঢুকাইয়া গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালাই দে, মাইরে ফেলা, এই হুমকি দিছে আমাকে। এর মধ্যে মানে আমার ছেলের অবস্থা, আমি তো আর ওগো কথা আমার শোনার সময় না, আমার ছেলে গেছে পইর, আমার ছেলের চোখ টোক একদম দাঁড়াই গেছে। পরে ওই এনামুল ভাই নামের এক ভাই আছে আমার বাজারের পাশে, ওনারে ফোন দিছি, শাহজাহান বাড়ির ভাই। ওই এনামুল ভাইরে ফোন দেওয়ার পরে উনি আমার মায়ের পরে দুইজনারে রক্ষা করছে, বাঁচাইছে। উনি না থাকলে আমাকে মাইরেই ফেলাইতো, সোজা কথা। এই হলো আমার কথা।